এক সিদ্ধি ৭২ রকম রোগের ওষুধ। এটা নিয়মিত খালে সমস্ত ওষুধ রূপে ব্যবহৃত হয়। আমি সাধকের হিসাবে গান গাই, সিদ্ধি খাই। আমি বলতে পারবো না এটা আমার জন্য হালাল কি হারাম। আমার হাত দিয়ে যখন অন্যায় কাজ হবে না এই জিনিস খায়, তখন আমার বিষয় বোঝার জন্য নয়। যেহেতু এই জিনিসটা পৃথিবীর বুকে আসছে, এই একটা সিদ্ধি ৭২ রকম রোগের ওষুধ, এটাও আমরা জানি। এই সিদ্ধি খাই ৪-৫ শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ, এরা সিদ্ধি না খালে এদের কর্মের পুরে মন বসে না। এরা 2 টান সিদ্ধি খায়, এমনই একটা কর্ম করবে, কর্মর শেষ পর্যায়ে 2 টান সিদ্ধির পরে চলে যাবে। পরও কর্ম শেষ হয়ে যাবে, উনি যায় আবার গোসল পানি করে খাওয়া দাওয়া করে আবার উনি 2 টান সিদ্ধিই খাবে। সকল পাপ এবং হারাম এবং যে কাজে একত্রিত করে লরম করে রাখবে, সে অন্য কোনো ধ্যানে থাকতে পারে না। সে যদি মাওলার প্রেমিক হয় তবে মাওলার ধ্যানে, যদি গুরুর প্রেমিক হয় গুরুর ধ্যানে, যদি নারীর প্রেমিক হয় নারীর ধ্যানে, এক একজন এক এক ধ্যানে থাকে। আর মহাসাধ্য সুযোগ যারা, আমি শুধু সিদ্ধি খাই, আমি সিদ্ধি খাই গান, আমি সাধকের হিসাবে গান গাই, সিদ্ধি খাই। আমি বলতে পারবো না এটা আমার জন্য হালাল কি হারাম। আমার হাত দিয়ে যখন অন্যায় কাজ হবে না এই জিনিস খায়, তখন আমার বিষয় বোঝার জন্য নয়। যেহেতু এই জিনিসটা পৃথিবীর বুকে আসছে, এই একটা সিদ্ধি ৭২ রকম রোগের ওষুধ, এটাও আমরা জানি। এক সিদ্ধি ৭২ রকম রোগের ওষুধ। এটা নিয়মিত খালে সমস্ত ওষুধ রূপে ব্যবহৃত হয়। এখন আমরা অনেক সময় যারা অনেকগুলো বেশি খেয়ে ফেলি, মস্তান সন্ত্রাসীরাও খায়, যারা কোনো আকাম করতে যায় তারাও অনেক সময় খায় যে সব দুনিয়াবি ভইলে এই কাজ আমাকে করতেই হবে। ওদের নিশানা পূর্ণ টার্গেট পূর্ণ পর্যন্ত পৌঁছে যায় এই জিনিস আহরণ করলে। তাই যে যখন যে রূপে খায়, এখন ওই যে বলছে সাই কখন কোন রূপ ধরে, ঠিক সেই রূপ। আমি একটা পাপ করেছি, আমার এই পাপের শাস্তি দেওয়ার লাগে আর তোমার মতন একটা মানুষের শক্তিশালী করি বানা আমার পুরে সাই চড়াবে। সাই নিজেই চড়াচ্ছে, কিন্তু এই চড় উনি দিছে, ওনার ক্ষমতা নাই তোমাকে মারার, উনি দিছে তাই উনি এসে মার। কিন্তু ওরও আবার কোনো বড় পাপের লীলা আছে, আমাকে মারা ফোকাস করি ওই লীলা ওরিক দেখাবে যে তুই ওরিক মারলি, সেই কারণে তোর এই শাস্তি, তোর শাস্তিও রেডি আছে। তাই আমরা যারা মহাশুদ্ধ সাধক লালন সাইজির আশেকান, তারা খাওয়ালি তর্জমা করতে গেলে হবে না। আমাদের যে ধর্মের নেতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে গেছেন যে আমার আল্লাহ যদি দয়াল নাম না ধরে তাহলে আমিই পার হতে পারবো কিনা সন্দেহ। তাহলে খাওয়া মামা ইয়াওয়ার হিসাব তো দূরে থাক, আমার ভিতরে যদি সাই বিরাজ করে, আমি আগুনের ভিতরেও যেতে পারি, আমি ৭ সমুদ্র ১৩ নদীর উপর দিয়েও হাঁটে যেতে পারি এবং তার ভিতর দিয়েও হাঁটে যেতে পারি। আমার ভিতরে যদি তার সেই লীলার শক্তি থাকে, তিনি ইতিপূর্বে বহু জায়গায় দেখাইছেন। এই মানুষের ক্ষমতা ছিল যে সূর্য দাঁড়া রাখা, সূর্য উঠবেই না, সূর্য ওঠেনি, এই ক্ষমতা মানুষের ভিতরে। আর একজন বলেছে তুই মারা যাবি, ডাইরেক্ট 3 ঘন্টা টাইম দিলাম কি 5 ঘন্টা টাইম দিলাম, তুই মারা যাবি। হ্যাঁ, তাকে মারা যেতে হয়েছে, কিছু করার নেই, মানুষের কথাই।